আল্লাহর নবী দেখে দেখে চিনতে পারবেন। আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার শেষ নবী আপনি, লক্ষ কোটি কোটি উম্মত, মিলিয়ন মিলিয়ন উম্মত আপনার। কাল কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, আপনার উম্মতেরা থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আদম নবীর উম্মতেরা থাকবে। আপনি কিভাবে তাদের পরিচয় করবেন একটু জানায়া দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই যে একটা মাঠ দেখা যায় মদিনা অথবা মক্কার একটা মাঠের দিকে ইশারা করে বললেন, এই মাঠের মধ্যে যদি 500 ঘোড়া থাকে অথবা 500 উট থাকে, সবগুলো হলো কালো, আর একটা উট সাদা। তুমি বলো দেখি, কালো উট আগে চৌকে বাজবে না সাদাটা আগে দেখা যাবে? আপনারা বলেন কোনটা, কালোটা না সাদাটা? মনে করেন আমার এই বাবার 500টা ঘোড়া আছে, সবগুলো কালো, আর আমার এই হুজুরের একটা ঘোড়া আছে সাদা, লেজের মধ্যে সাদা, মাথার মধ্যে সাদা, পায়ের মধ্যে সাদা। তাহলে বলেন কোন উটটা আগে দেখা যাবে, কোন ঘোড়াটা দেখা যাবে? সাদাটা। আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি, আর বোঝার বাকি নাই। এই 500 উটের মধ্যে অথবা 500 ঘোড়ার মধ্যে যদি সাদা ঘোড়াটা হারিয়ে যায়, অটোমেটিক এই সাদা ঘোড়াটা চৌকে ভাসমান। কাল কিয়ামতের ময়দানে ও আয়েশা, আমার যে সমস্ত উম্মতেরা হারিয়ে যাবে, কোটি কোটি মিলিয়ন 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 মানুষের মধ্যখানে আমার রাসূলের উম্মত যখন হারিয়ে যাবে, আমি রাসূল দেখেই চিনতে পারবো, কারণ আমার উম্মতের 4টা কোয়ালিফিকেশন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 4টা যোগ্যতা আলাদা হবে। একটা হলো সমস্ত মুখমণ্ডল নূর চমকাবে, দ্বিতীয় নাম্বার হলো দুনো হাত নূর চমকাবে, তৃতীয় নাম্বার হলো মাথার চুলগুলো নূর চমকাবে, সূর্যের আলোর চেয়েও সাদা হবে, আর দুটোটা পা সূর্যের আলোর চেয়েও সাদা হবে। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান বাবারা, এই জন্য মহান আল্লাহকে স্মরণ করতে হবে। দাঁড়ায়া স্মরণ করেন, বসিয়া স্মরণ করেন, শুয়া স্মরণ করেন, হাঁটার মধ্যে স্মরণ করেন, গাছ লাগানোর মধ্যে স্মরণ করেন। এইভাবে যত কাজকর্ম আছে, যদি মহান আল্লাহ পাককে স্মরণ করতে পারি, মহান আল্লাহ আপনি আমার নামটা স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার নেওয়ালা মানুষটার জন্য আমি আল্লাহ নিয়ামত গুলো বাড়ায় দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাড়ায় দেবেন? নিয়ামত। কি বাড়ায় দেবেন? নিয়ামত বাড়ায় দেবেন। মনে করেন এই চক্ষুটা কার দান? এই দুটো হাত কার দান? এই পা কার দান? এই পা থেকে মাথা পর্যন্ত সমস্ত বডিটা কে দিয়েছেন? আপনি যদি বেশি বেশি সব প্রশংসা করেন আল্লাহ আল্লাহ। আমার মতো 40 বছর অনেক যুবক আছে চোখে দেখে না, আমার মতো 40 বছর অনেক যুবক আছে কানে শুনে না, আমার মতো 40 বছরের অনেক যুবক আছে এই হাঁটুর মধ্যে ধরা হাঁটতে পারে না, আমার মতো অনেক মুরব্বী আছে, আপনার মতো অনেক মুরব্বী আছে চোখে দেখে না, কানে শোনে না, হাঁটুর মধ্যে ধরা বসিয়ে বসিয়ে নামাজ পড়তে পারে না। এই মানুষটা যদি মহান আল্লাহর কাছে কান দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ রেখেছো, আমাকে তুমি অসুস্থ দেও নাই, আমাকে তুমি হাঁটুতে ব্যথা দাও নাই, আমার চোখের দৃষ্টি উঠায় নেও নাই, আমার কানের শ্রবণ শক্তি উঠায় নেও নাই, আমাকে তুমি পাগল বানাও নাই, পাবনা মেন্টাল হসপিটালে ঢুকায় দাও নাই। আল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করছি, তোমার গুণ কীর্তন করছি। আল্লাহ তুমি আমার নিয়ামতটা বাড়ায়া দাও, চোখের পাওয়ার বাড়ায়া দাও, কানের শ্রবণ শক্তি বাড়ায়া দাও, পায়ের শক্তি বাড়ায়া দাও। আমার আল্লাহ এই প্রশংসা করার কারণে, আল্লাহর শুভ সংবাদটা প্রকাশ করার কারণে, আল্লাহর নামটা মুখটা বরিয়া প্রকাশ করার কারণে মহান আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে 3টা ঘটনা আনছেন। ফাজকুরুনি আযকুরুকুম, মনে আসেনি? তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে 3টা ঘটনা। 1 নম্বর ঘটনা হলো একজন ধনী মানুষ, মনে করুন আপনার আটপাড়া উপজেলায় সবচেয়ে বড় একটা ধনী মানুষ, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য।
তিনি রাস্তার এক দানে দাঁড়ায় রয়েছেন, মনে করেন আপনারা মসজিদের সামনে অথবা স্কুলের এই গেটের পাশে দাঁড়ায় রয়েছেন। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে মনে করেন তুর পাহাড়ে যাবে। এমন সময় ধনী লোকটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, মুসা গো, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যান? যে আমি তুর পাহাড়ে যাচ্ছি। আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আমার একটা খবর আনবেননি? কহে আনবো। কি খবর বলো? এই ধনী লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি হয়েছি, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই সম্পদ আমাকে শান্তি দেয় না, সম্পদ আপনি মুসার অনুসরণ করতে দেয় না। এই সম্পদ আমাকে, এই টাকা পয়সা আমার আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিগাইবেন এই সম্পদ কিভাবে কমানো যায়। আমি ফকির হতে চাই, আমি ভিখারি হতে চাই, আমি রাস্তার ভিখারি হইয়া মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি ভালো না মন্দ? ভালো। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি ওয়েট করো, অপেক্ষায় থাকো। একটু সামনে গেলেন, যেতে যেতে মনে করেন ওই আটপাড়ার মোড় পর্যন্ত গেলেন, এতটুকু দূরত্ব। সেখানে যাইয়া পাইলেন একটা মহিলা। আমার মা বোনেরা লক্ষ্য করে শোনো, এই মহিলাটা ছিল রিক্ত হস্ত, কাপড় নাই, নোংরা পরিবেশে দাঁড়িয়ে আছেন। ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন। এই ঘরটার অবস্থাটাও বেশি ভালো না। তিনি যদি শুয়েন তাহলে মাথা লেগে যায়, পা লেগে যায়, এইভাবে গোড় দিতে পারেন না, হাত পা লেগে যায়। এমন একটা ছোট্ট কুটির ঘরের মধ্যে বসবাস করেন। ওনার স্বামী ছিল, স্বামীও মারা গেছে, সন্তান ছিল, সন্তানও মারা গেছে, শুধু এই বৃদ্ধা মহিলা রয়ে গেছেন। এমন সময় মুসা নবীকে প্রশ্ন করেন, ও মুসা, তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহরে জিগাইবেন আমারে কেন আল্লাহ এত রিক্ত হস্ত বানাইলো, এত গরিব বানাইলো। আমার সন্তান দুনিয়া থেকে উঠায় নিছেন, স্বামীরে উঠায় নিছেন, আমি এখন টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কেন আমাকে অবস্থা বানালো? আপনি কবরটা নিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত এইখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি তুর পাহাড়ে যাচ্ছি। আরো সামনের দিকে চলে গেলেন। যেতে 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 অবৈ বাসা পর্যন্ত মনে করেন এতটুকু দূরত্ব গেলেন। যাওয়ার পরে আর একজন, একটা প্রতিবন্ধী মানুষ সেখানে বসে আছেন, শুয়ে আছেন, যার হাত এই পর্যন্ত নাই, যার দুটা পা এই পর্যন্ত নাই, একটা গাছের টুবের মতো পড়ে আছেন। এই লোকটা কান্দে আর কয়, মুসা গো, তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলে, আমি যাই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। তোমার অবস্থা কেন? তুমি কি কোনো জিগাইবানি আমারে বলো। এমন সময় ওই প্রতিবন্ধী লোকটা ডাক দিয়ে বলে, মুসা, আমার আল্লাহরে জিগাইবা আমারে কেন আল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহরে জিগাইবা আমারে কেন বানাইছে। আমার দুটা হাত দেয় নাই, জীবনে কোনোদিন হাত দিয়া ধরতে পারি নাই। আমারে কেন দুইটা পায়ে কোমর পর্যন্ত একবারে কেটে দেওয়া হলো। প্রতিবন্ধী অবস্থায় মার পেটের ভিতর থেকে আনা হলো। আমাকে কেন বানাইছেন আল্লাহ? এই কথাটা একটু জিজ্ঞাসা আসবানি। হ্যাঁ জিজ্ঞাসা আসবো। প্রস্তাব কয়টা বলেন? আবেদন কয়টা? 3টা। তিনি চলে গেলেন, ঠিক আছে, অপেক্ষায় থাকো, আমি এখন তোর পাহাড়ে চলে যাই। তাই নবীজি মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ গো, আমি মুসা এসেছি আজকে আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন নিয়ে নয়, আমি এসেছি 3টা মানুষের 3টা আবেদন নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি হলো, আমার আল্লাহ কথা বলতে দেরি করলেন না। মুসাকে ডেকে বলেন, মুসা তাড়াতাড়ি বলো, কোন মানুষটার প্রশ্ন নিয়ে আসছো, আবেদন নিয়ে আসছো, কি আবেদন? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি যখন বাড়ি থেকে বের হলাম, তোর পাহাড়ে আসার আগ পর্যন্ত 3টা লোক অপেক্ষায় আছে। কখন পর্যন্ত, কতক্ষণ লাগবে আমার এই কবরটা পৌঁছাতে? অপেক্ষায় থাকবে। আল্লাহ বলেন, তাড়াতাড়ি বলো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যখন আমার হাউস থেকে বের হলাম, বাড়ি থেকে বের হলাম, তখন একটা ধনী সম্পদশালী লোক দেখলাম, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক।
এই লোকটা অভাবী হতে চায়, গরিব হতে চায়। কিভাবে গরিব হওয়া যাবে আপনি একটু কৌশলটা বলে দেন, যে কাজটা করলে গরিব হবে এই কথাগুলো বলে দেন। আমার আল্লাহ বলে, রে মূসা, এই ধনী মানুষটাকে জানায় দেবা আজ থেকে যেন আমি আল্লাহর প্রশংসা ছেড়ে দেই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে যেন আমি আল্লাহরে স্মরণ করে না, আমি আল্লাহরে মনে করে না, আজ থেকে যেন দান সদকা বন্ধ করে দেয়, আজ থেকে যেন নবীর এতাআত করা, নবীর আনুগত্য করা, মূসার আনুগত্য করা ছেড়ে দেয়, আল্লাহর আনুগত্য ছেড়ে দেয়। তাহলে আস্তে আস্তে এই মানুষটা গরিবে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যদি না মানো গরিব হবো। গরিব কেমনি হয় বলেন? হ্যাঁ, একটা স্বভাবের গরিব আর একটা স্বভাবে গরিব। ও মুসলমান, তুমি যদি আল্লাহ প্রেমিক হও, নবী প্রেমিক হও, উলামায়ে কেরাম প্রেমিক হও, কোরআন প্রেমিক হও, হাদিস প্রেমিক হও, মা বাবা প্রেমিক হও, আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন। ঠিক না ভাই? ঠিক। আর যদি তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও, নবীর কাছ থেকে দূরে সরে যাও, আল্লাহর এই 30 পারা কোরআন থেকে দূরে সরে যাও, নবীর দরুদ ও সালাম থেকে দূরে সরে যাও, তওবা ইস্তেগফার থেকে দূরে সরে যাও, হজ জায়গা থেকে দূরে সরে যাও বান্দা, তাহলে তুমি আস্তে আস্তে গরিবে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ তোমাকে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম। দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি কামিয়াবি হতে হয় তাহলে কামিয়াব হতে হবে পরীক্ষা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আমলের দিক দিয়ে আমি আল্লাহর কাছে দামি, কে আমলের দিক দিয়ে আমার নবীর কাছে দামি, কে আমলের দিক দিয়ে আমার কোরআনের কাছে দামি, সেই হবে ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, ঠিক আছে আমি ধনী মানুষটাকে বলে দিব। আল্লাহ দ্বিতীয় আবেদন, একটা মহিলা পাইলাম, মহিলাটার স্বামীও মারা গেছে, সন্তানও মারা গেছে, কাপড় নাই, সপর নাই, নোংরা পরিবেশে চিরা কাপড় পরিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন আপনি একটু বলে দেন। আল্লাহ বললেন, ও মূসা, এই মহিলাটাকে তুমি জানাইয়া দিবা সে যেন বেশি বেশি করে ধৈর্য ধারণ করে। কারণ আমি স্বামী নিয়ে আসছি, সে ধৈর্য ধারণ করতে পারে নাই। নাউজুবিল্লাহ। আমি সন্তান নিয়ে আসছি, মারা গিয়েছে, সন্তান মারা যাওয়ার পর সে ধৈর্য ধারণ করতে পারে নাই, বিলাপ জারি করিয়া কান্নাকে, আমার ছেলে মারা গেছে গো, কয় কিনা মহিলারা বিলাপ জারি করিয়া কান্দে না? হ্যাঁ, অমুকের 7টা ছেলে দেখলো না, আমার একটা ছেলে লয়ে গেল গা। মহিলারা বিশেষ করে বিলাপজারি করে কান্দে। এই বিলাপজারি করে কান্নাটা কখনো উচিত নয়। এই জন্য কারো যদি আব্বা আম্মা মারা যায়, আপনার মনের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ত্যাগ স্বীকার করবেন, চোখ দিয়া জোর করে চোখ দিয়া পানি পড়বে, আর আত্মাটাকে, মুখটাকে বন্ধ রাখবেন। মানুষে দেখতে পেত, আল্লাহ দেখতে পেত যে বাবা মায়ের জন্য বা আত্মীয়ের জন্য এত কান্নাকাটি করতেছে, তার চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে, বুকটা ফাটিয়ে যাইতেছে। এরকম অবস্থায় যেন হয়। কিন্তু কাকা করে বিলাপ জারি করে গানের আওয়াজে কান্নাকাটি করা মানুষ মারা যাওয়ার পর কখনো উচিত নয়, কখনো উচিত নয়, কখনো উচিত নয়। ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ আছে দেখায়, মরে গেছে দেখাইতেছে, জামাই সেরিস জামাই কত দূরা, আর এটা কানতে কানতে দেখা যাচ্ছে সেরার চেয়েও এটা আল্লাহ বেশি হয়ে গেছে। কারণ দেখাইতেছে যে আমার বাবার কাছে আমার বোন জামাই বিরাট গুণান্বিত ছিল। বাইরে আমার মুসলমান বাবারা সেদিকে যায় না। আল্লাহ নবী মুসা বললেন, ঠিক আছে আমি বলবো। কোরআনে কারীমের আয়াত দিয়ে আমার নবীকে জানায় দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী মুহাম্মদ, দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা এই দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করবে, বিপদ আপদে, বালা মুসিবতে, রোগ শোক, বেমার আজারে, অ্যাক্সিডেন্টে, ফল ফ্রুট নষ্ট করা, সর্বাবস্থায় যে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান বাবারা, 3 নাম্বার হলো এমন একটা প্রতিবন্ধী লোক দাঁড়িয়ে রয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এমন একটা লোক দেখে আসলাম যে লোকটার দুনো হাত নাই, দুনো পা নাই, এই লোকটাকে আপনি কেন বানাইছেন? আল্লাহ ডেকে বলেন, মুসা এই লোকটাকে জানায় দিবা আমি আল্লাহ তারা দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি জ্বালাবে?
জাহান্নামের আগুন জ্বালাইব। কথাটা ভালো না মন্দ? মন্দ না? মুসা আলাইহিস সালাম তিনটা কথার উত্তর নিয়ে তিনি চলে আসতেছেন। সর্বপ্রথম আরেক কারে পাইছেন? প্রতিবন্ধী লোকটাকে। কাকে পাইছেন? গভীর মনোযোগ। প্রতিবন্ধী লোকটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা, মুসা আপনার জন্য অপেক্ষমান, আমার খবর কি, কি নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই প্রতিবন্ধী লোক, তোমার হাত নাই পা নাই, আমার আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। চিৎকার করে এই লোকটা অন্তরের গভীর থেকে বলে উঠলো আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সংবাদটা দুঃখের, কিন্তু প্রকাশ করছে উনি আনন্দের, যে আমি এতদিন জানতে পারতাম আমার আল্লাহ মনে হয় আমার যেহেতু দুটো হাত দেয় নাই, দুটো পা দেয় নাই, আমাকে একটা গাছের টুমের মতো মনে হয়, আমার আল্লাহ মনে হয় আমাকে অন্যায় ভাবে এমনিতে বানাইছে, জান্নাতেও দিবে না জাহান্নামেও দিবে না। আজকে যেহেতু আমি সিদ্ধান্ত পেলাম আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন, এই জন্য আমার অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই প্রতিবন্ধী মানানো কে? ভালো মানুষ বানানো মানে কে? হাত পা না দেওয়ার মালিক কে? এখানে বসার মালিক কে? হাতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছুর মালিক আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন, এমন সময় পিছনে ডাকলেন, পিছনের দিকে আবার তাকাইলেন। ওহী নাজিল হলো, মুসা এই প্রতিবন্ধী মানুষটাকে জানায়া দাও, যে মানুষটা দুঃখের সংবাদটা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ বলেছে, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম তারা দিয়া জাহান্নাম জ্বালাবো, একটা পরীক্ষা করছিলাম, জাহান্নামের আগুন জ্বালাবো না, না, সে যেহেতু অন্তরের গভীর থেকে আমার প্রশংসা করেছে, আমি এক্ষুনি তার জাহান্নামটা কাটে দিয়ে আমি জান্নাতের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান বাবারা, আল্লাহর নবী মুসা এই খবরটা বললেন, এবার চলে গেলেন সামনের দিকে। মাঝখানে গিয়ে পাইলেন কারে? মহিলারা। মহিলা দাঁড়িয়ে রয়েছেন তীরকের কাকের মতো। মুসা আলাইহিস সালাম যখন সামনে আসলেন, জিজ্ঞেস করলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম, আপনার জন্য আমি অপেক্ষমান, বলেন দিকে আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ও মহিলা, আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তুমি বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, কারণ দুনিয়া থেকে তোমার স্বামী চলে গেছে, তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, তোমার সন্তান চলে গেছে, তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। ও আল্লাহর বান্দি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারতে, মহান আল্লাহ তোমার এই ধৈর্যের কারণে কল্যাণ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।